টাকার কাজে আমারকে আমিনুর রশিদ একজন কংগ্রেস স্টেট কমিটির আমিনুর রশিদ যদি শামীম যাকে বলি, উনি বলেছেন তুমি আর টিকিট পাবে। আমি বললাম তো সিলেকশনে যদি আমি পাস হয়েছি শুনেছি। উনি বললেন আমার ঘরে আসার জন্য। আমি তৎক্ষণাৎ রাত 9:30 ওনার ঘরে গিয়েছিলাম, আমার সাথে আরো দুজন বন্ধু ছিল। তো বলেছিলেন আপনাকে টিকিট দিলে পরে, আমি তো আমার কাছে তো পয়সা নাই। বলে পয়সা তোমার, খালি তোমার কারণে আমি 10 লক্ষ টাকা দিয়ে আমি দিতে পারি। আমার তখন টাকা নাই। তখন আমার বন্ধুরা আমার সাথে ছিল, সবাই মিলে ওনার হাতে 4 লক্ষ টাকা আমি হাতে দিয়েছি। বলেছি আমার যখন এবি ফর্ম নাই সঙ্গে নেই নাই, আমার তৎক্ষণাৎ এখানে ওনার ঘরে আধা ঘন্টা ওনার বাবার সাথে কথা বলেছি। আমার সাথে আমার দুইজন বন্ধু ছিল, এখানে সেখানে আসে, ওনারা আমার সাথে ছিল। ফোন করে স্ক্যানারের মাধ্যমে কালেকশন করে টাকা 4-5টা মিলে আমরা বন্ধুরা মিলে এখানে প্রায় আধা ঘন্টা বসেছি, ওনার ঘরে চা খেয়েছি, ওনার বাবার সাথে কথা হয়েছে। তখন একটা রুমের ভিতরে গিয়ে উনি আমার হাত থেকে বলেছেন 4 লক্ষ টাকা। আমি যদি আমার হাতে টাকা নাই 4 লক্ষ দিবেন, বাকি যদি পারি আমি আপনাদেরকে সাহায্য করব। এই আপনারা দেখবেন খালি এই আসন নয়, আপনারা সব আসনটি টাকার মাধ্যমে উনি কালেকশন করেছেন। আমিনুর রশিদ পুরা এই করিমগঞ্জ নয়, পুরা বরাকপল্লী কালেকশন উনি করেছেন সব আসনে টাকার মাধ্যমে। আমার এই আসনটি শুনেছি 18 লক্ষ টাকা, লাস্ট পর্যন্ত 18 লক্ষ টাকা দান হয়েছে। একটু আগে বলেছেন আপনার কি প্রমাণ আছে, যদি আপনি সব পার্টি অফিসে টিকিট দেন, ওনারা পার্টি অফিস বন্ধ করে যাদেরকে টাকা কালেকশন করে চুপি চুপি ওনাদেরকে ডেকে ডেকে এই টিকিটটা দিয়েছেন। আপনারা আজকের দিনে দেখবেন ওনারা ক্ষমতা নাই পার্টি অফিসে গিয়ে টিকিট দেওয়ার। যদি ওনারা দুর্নীতি বা করেন নাই তাহলে পার্টি অফিসে গেলে টিকিট দেন নাই। যদি আমাদেরকে সিলেকশন কমিটিরা কেন পকেটে করে বিনা রিজাল্ট থেকে পকেটে করে বাইরে চলে গেছে, লোকে যাদের কাছে টাকা কালেকশন করে ডেকে ডেকে নিয়ে হোটেলে দিয়ে এই টিকিট দেওয়া হচ্ছে। পার্টি অফিসে বলছে কিন্তু টিকিট দেওয়া নেই, ওনাদের সাহস নেই। পার্টি অফিস করাপশন করেন নাই, কি কারণে আমাদের পার্টি অফিসে টিকিট দিলা না?